আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জয় মেসি। আজকের দিন 2 জুলাই, দিন মঙ্গলবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এসে স্বীকারোক্তি করুন। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি কয়। আমরা পাঠ করব ইজরা 10:11। আসো আমরা পাঠ করি। বেবের বংশধর 23 জন। শাস্ত্র বলে যে এটা প্রভুকে খুশি করে যে আমরা তার কাছে স্বীকার করি। প্রভু ঈশ্বর আমাদেরকে হুটের বলিদান চান, ঘোষণা এবং স্বীকারোক্তি। যে মুহূর্ততে আমরা স্বীকার বলি, প্রথম যে জিনিসটি আমার মনে আসে তা হল পাপের স্বীকারোক্তি। আমরা যদি প্রভুর বিরুদ্ধে পাপ করে থাকি, তাহলে আমাদের তা ঢাকে রাখা উচিত নয় এবং আমাদের হৃদয়কে শক্ত করা উচিত নয়। শাস্ত্র বলে হিতোপদেশ 28:13, যে নিজের অধর্ম সব ঢাকে রাখে সে কৃতিত্ব হইব না, কিন্তু যে তাকে স্বীকার করে ত্যাগ করে সে করুণা পাবে। পাপের স্বীকারোক্তি ঈশ্বরের রহমত নামিয়ে আনবে। যখন আমরা আন্তরিকভাবে অনুতপ্ত হই এবং ভাবি হৃদয়ে আমাদের পাপ স্বীকার করি, এই বলে যে আমি পাপ করছি এবং প্রভুকে দুঃখিত করছি। প্রভু আমার কাছে আসেন, যিনি আমাকে ভালোবাসেন। তিনি কালবারিতে তার রক্ত আমাদের উপরে ঢালে দেন। শাস্ত্র বলে পয়লা জোহন 1:9-7, যে কিন্তু তিনি যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমন আলোতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগী আছে এবং তার পুত্র যিশুর রক্ত আমাদের সব পাপ থেকে সূচি করে। কিন্তু যদি আমরা নিজের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, তিনি আমাদের সব পাপ ক্ষমা করেন এবং আমাদেরকে সব অধার্মিকতা থেকে সূচি করেন। আমরা এজের বইতে পড়ি যে ইসরায়েলের লোকেরা তাদের পাপ স্বীকার করছিলেন এবং তার হৃদয়কে প্রভুর দিকে ফিরিয়ে দিতে এবং ঈশ্বরের ইচ্ছা পালন করতে, যা খুশি হয় তা করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিদেশী নাগরিককে বিয়ে করে এবং অনুতপ্ত সম্পর্ক করে তারা পাপ করে, তারা বলে এটা করছে। যখন আমরা পাপগুলিকে গোপন না করি, ঈশ্বরের কাছে স্বীকার করি, তখন আমাদের পাপের বোঝা সরে যায় এবং ঈশ্বরের ভালোবাসা আমাদের উপরে ঢালে দেওয়া হয়। কারণ কিছু লোক তাদের পাপ স্বীকার করে না, অসুস্থতা সবসময় তাদের অনুসরণ করে, তারা জাদুবিদ্যার খবরে আসে এবং তারা নিজেকে মুক্ত করতে অক্ষম। যাকুব বলছিলেন, যাকুব 5:16-15, যে এক অপরের কাছে আপনার অপরাধ স্বীকার করুন এবং একে অপরের জন্য প্রার্থনা করুন, যাতে আপনি সুস্থ হতে পারেন এবং বিশ্বাসের প্রার্থনা অনুষ্ঠের রক্ষা করে। আপনি অবশ্যই মনে করবেন যে এটা একটি স্বীকারোক্তি, মানে শুধুমাত্র পাপের স্বীকারোক্তি। স্বীকারোক্তি আরেকটি অংশ আছে, যা বিশ্বাসের স্বীকারোক্তি। আপনাকে অবশ্যই আনন্দের সাথে ঘোষণা করতে হবে যে আপনি খ্রিস্টকে। আপনি সাহসের সাথে ঘোষণা করা উচিত যে আপনার পথে আসা সমস্যার মধ্যে আমাদের ঈশ্বর কত মহান। গীত সংহিতা 56:4 পড়লে আমরা পাই, ঈশ্বর সন্তান, আপনি আপনার বিশ্বাস স্বীকার করার সাথে সাথে আপনার ভিতরে মানুষটি শক্তি হবে এবং আপনার আত্মায় শক্তিশালী হয়ে উঠবেন। তাহলে আপনি বিজয় হবেন এবং পবিত্রতায় অগ্রসর হবেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল, এই যে হিতোপদেশ 18:21। আচ্ছা আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র। আজকে কি কয়? মরণ ও জীবন, জীবনের সমতা, এবং যারা তাকে ভালোবাসে তারা ফল খাবে। আজকে পবিত্র বচনগুলো পড়ার চোখে প্রভু যিশু পড়বার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমরা